আপনার বাবা মা হয়তো একবেলা না খেয়ে আপনাকে ইউনিভার্সিটি পড়িয়েছেন যেন আপনি অভাবমুক্ত হতে পারেন। কিন্তু আজ আপনি সেই অভাব ঢাকতেই দামি স্মার্টফোন আর ব্র্যান্ডেড লাইফস্টাইলের আড়ালে লক্ষ টাকার পার্সোনাল লোনের জালে আটকা পড়েছেন। ঊর্ধ্বমুখী থেকে নিম্নমুখী হওয়ার এই ট্র্যাজেডি কি আপনারও গল্প? সোশ্যাল মোবিলিটি মূলত একটি সমাজের স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন এর দর্পণ হিসেবে কাজ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে ঢাকার মতো মেগাসিটিতে, এই মোবিলিটি এর প্রক্রিয়াটি অত্যন্ত বৈচিত্র্যময়। আমরা যখন একজন সাধারণ শপকিপার, মাঝারি পর্যায়ের বিজনেসম্যান কিংবা একজন গার্মেন্টস ওয়ার্কার বা গৃহকর্মীকে দেখি, তখন তাদের মূল লক্ষ্য থাকে জেনারেশনগত পরিবর্তন আনা। তারা তাদের হাড়ভাঙা খাটুনি এবং অনেক ক্ষেত্রে মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্রঋণের সহায়তায় নিজেদের সন্তানদের শিক্ষিত করে তোলেন। এই প্রক্রিয়াটিকে সোশিওলজির ভাষায় আপওয়ার্ড ইন্টারজেনারেশনাল মোবিলিটি বলা হয়। এই প্রথম প্রজন্মের ত্যাগ এবং মাইক্রোফাইন্যান্সের সঠিক ব্যবহার একটি পরিবারের বেস তৈরি করে দেয়, যা তাদের সন্তানদের হায়ার এডুকেশন এবং একটি সম্মানজনক ক্যারিয়ারের দিকে ধাবিত করে। কিন্তু সমস্যাটি শুরু হয় যখন এই শিক্ষিত দ্বিতীয় প্রজন্ম চাকরিতে প্রবেশ করে। আমাদের বর্তমান এডুকেশন সিস্টেম শিক্ষার্থীদের প্রফেশনাল স্কিল দিলেও ফাইন্যান্সিয়াল লিটারেসি দিতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। একজন তরুণ যখন তার ক্যারিয়ার শুরু করে, তখন তার ওপর একটি প্রচণ্ড সোশ্যাল প্রেশার তৈরি হয়। তার চারপাশের সহকর্মী এবং ডিজিটাল মিডিয়ার প্রভাবে সে এক ধরনের স্ট্যাটাস ট্র্যাপে পড়ে যায়। এই তথাকথিত আভিজাত্য বা সফিস্টিকেশন রক্ষা করতে গিয়ে সে তার সামর্থ্যের বাইরে গিয়ে কনসাম্পশন শুরু করে। যেহেতু তার মান্থলি স্যালারি একটি নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ, তাই বাড়তি খরচের যোগান দিতে সে কমার্শিয়াল ব্যাংক থেকে হাই ইন্টারেস্ট লোন অথবা ক্রেডিট কার্ড গ্রহণ করে। এই ধরনের ঋণগুলো মূলত আনপ্রেডিক্টেবল এবং তা কোনো ক্যাপিটাল ফর্মেশনে ভূমিকা রাখে না, বরং এটি জীবনযাত্রার ব্যয় বা কস্ট অফ লিভিংকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই পর্যায়ে এসে শিক্ষিত যুবসমাজের মধ্যে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। তারা তাদের পূর্বপুরুষদের মতো হার্ড ওয়ার্ক বা ক্ষুদ্র ব্যবসা করার মানসিকতা হারিয়ে ফেলে এবং কেবল একটি নির্দিষ্ট পেচেকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। যখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এর কারণে তাদের রিয়েল ইনকাম কমে যায়, তখন তারা কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে ডিফল্টে পরিণত হয়। এই ঋণের বোঝা এবং মানসিক দুশ্চিন্তা তাদের জীবনমানকে দ্রুত নিচের দিকে নামিয়ে দেয়, যাকে ডাউনওয়ার্ড মোবিলিটি হিসেবে চিহ্নিত করা যায়। আভিজাত্য প্রদর্শন করতে গিয়ে তারা মূলত একটি ডেট রিডেন লাইফ বেছে নেয়, যা দীর্ঘমেয়াদে তাদের পূর্ব অর্জিত মর্যাদা ধূলিসাৎ করে দেয়। উপযুক্ত ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ইনভেস্টমেন্ট সম্পর্কে সঠিক ধারণা না থাকায় এক প্রজন্মের গড়া সম্পদ পরবর্তী প্রজন্মের হাতে এসে একটি বৃত্তাকার সংকটে রূপ নেয়। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন এবং ব্যক্তিগত আয়ের সঠিক ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি, অন্যথায় সামাজিক অবস্থানের এই পতন রোধ করা অসম্ভব হয়ে পড়বে।